ইনশট থেকে ভিডিও এডিটিং কিভাবে করবেন, খুব সহজ উপায়ে ইনশট থেকে ভিডিও এডিটিং করেন। তার জন্য প্রথমে ইনশটে চলে গেলাম, তারপরে দেখেন ভিডিও, ফটো অ্যান্ড কলেজ লেখা আছে। তো এই ভিডিওতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার ফলে অনেকটি ভিডিও হলো। এই ভিডিওটি এডিটিং করেছি, তার জন্য এখানে আছে। এখন নিউ যে লেখাটা আছে সেই নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে চলে এলো। তো গ্যালারিতে এবার যেটা আপনি ভিডিও এডিটিং করবেন সেই ভিডিওটা আপনাকে চুজ করতে হবে, মানে বেছে নিতে হবে। তো চলেন, তো আমরা সেই ভিডিওটা নিয়ে নেব। আমরা একটা ভিডিও নিয়ে নিলাম। তো এই ভিডিওটাকে আমি এডিটিং করব ইনশট থেকে বা অন্য ফটো বা ভিডিও এই ভিডিওর সাথে যোগ করব। তো প্লাস লেখা আছে, ওখানে গিয়ে ফটো অ্যান্ড ভিডিওতে যান। তো সেখান থেকে যে ভিডিওটা ওই ভিডিওর সাথে জয়েন করবেন সেই ভিডিওটাকে বেছে নেবেন। তো আমরা বেছে নিলাম এই ভিডিওটাকে ওই ভিডিওটার সাথে জয়েন করব। তো দেখেন জয়েন, মানে এবার দেখে নিচ্ছে একটু যে জয়েন হলো কি না। দেখেন এখানে কিন্তু জয়েন হয়ে গেছে। ভিডিওটার পরে পরে কিন্তু এই ভিডিওটা আসতেছে। তো এবার এই ভিডিওটা কিন্তু আমাদের হয়ে গেছে জয়েন, মানে ওখানে ক্লিক করা মাত্রই হয়ে গেল। তো এবার আমরা কিন্তু সেই ভিডিওতে মিউজিক দিতে পারি। এই যে মিউজিক লেখা আছে, বা আমাদের কথা দিতে পারি। যেভাবে আমি এই ভিডিওতে কথাগুলো বলছি সেখানে ক্লিক করে, তো এবার এই কথাগুলো কিন্তু হয়ে যাবে। এই যে লাল দাগ পড়ছে, মানে এটা ভিডিওতে আসছে, কারণ আমি তো একটা ভিডিও করছি তাই জন্য আমারটা হচ্ছে না, কিন্তু আপনাদেরটা হবে। এবার মিউজিক যদি দিতে চান তাহলে এখানে মিউজিক যে এইভাবে দিয়ে দেবেন। তো মিউজিক এবার খুঁজবেন আপনারা আপনাদের পছন্দের, যে পছন্দটা হবে সেই পছন্দে এবার ওই আপনারা লিখেও খুঁজতে পারেন, ওখানে লিখবেন। তো যাই হোক, এটা আপনাদেরকে শেখানো হলো। তো এবার সেভ কী করে করবেন। তো সেভ করার জন্য তার আগে যদি ভিডিওতে কিছু লিখতে চান তাহলে ওই টেক্সটে যাবেন, তারপরে কিন্তু আপনার লেখা হয়ে যাবে। এই যে আমি আমার নামটা লিখে নিলাম, মানে আপনাদের দেখানোর জন্য। এবার আমার নামটা কিন্তু সেখানে আসবে, এই যে রামিজ, মানে লিখে নিলাম। এবার কিন্তু আমি যেখানে সেখানে যত বড় করব তত বড় আমি দিতে পারি। এই যে একটু থাকবে। আপনারা অন্য কিছু লিখতে পারেন। এবার স্ট্রিক যেটা দিবেন আপনাদের মন মতো। তো আমি এটা দিলাম এখানে, তো থাক এখানে। তো এবার আপনারা যেখানে মন সেখানে দিতে পারেন এইভাবে। তো হলো। তো এবার আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে সেভ করে। এক্সপোর্ট লেখা আছে, তো ওখানে আপনাদের সেভ ও লেখা থাকতে পারে, আপনাদের ওখানে সেভ ও লেখা থাকতে পারে। তো আমার এখানে এক্সপোর্ট লেখা আছে, তো এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার ফলে আমার কাছে একটা ভিডিও এলো, মানে অ্যাড। এই অ্যাডটাতে যখন ওই যে 5 সেকেন্ড হচ্ছে, তো মানে এই সেকেন্ডগুলো কেটে যাবে, তখন কাটার একটা অপশান আসবে। এই যে ভিডিওটা স্কিপ করে দিলাম। তো এবার দেখেন 9, 10, 11% করে কিন্তু হচ্ছে। যখনই হয়ে যাবে 100% তখন কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো সেখানে হলো। তো এবার আপনার গ্যালারিতে কিন্তু সেই ভিডিওটা অটোমেটিক মানে ডাউনলোড হয়ে যাবে। দেখেন হয়ে গেছে ডাউনলোড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যান্য ভিডিও পান, এবং ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলের নাম রামিজ দ্য কিং।